আমি এর আগেও বট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি ছিলাম। সেটাকে আবু নাইম ইকবাল ভাইয়ের সহযোগিতায় আমি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ ওইটা এখন একটা মডেল স্কুল হিসাবে হয়েছে। আমি এই স্কুলটাতে অনেক দিনই আসবো আসবো বলছি, আসা হয় নাই। তো গত 2 মাস আগে এই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এসেছিলাম। তখন দেখছি একটা ক্লাসরুমে বাচ্চারা নিচে বসে ক্লাস ক্লাস করতেছে। তখন ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে ওরা নিচে বসা কেন? বলতে ভাই এখানে তো বেঞ্চ নাই। তখনই আমি ও বাচ্চাদের সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কিছু বেঞ্চ এখানে দিব। ইনশাল্লাহ আশা করি এই যে বেঞ্চ আনছি এক রুম পুরো হয়ে যাবে। 10টা বেঞ্চ বানিয়ে নিয়ে আসছি। পর্যায়ক্রমে ইনশাল্লাহ সবার সহযোগিতা চাই, আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে সবার সহযোগিতা চাই, যাতে এই স্কুলটাকেও বট্টপুর স্কুলের মতো একটা মডেল স্কুল হিসাবে করতে পারি। সেই জন্য দোয়া করবেন, সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ শিক্ষাবান্ধব দিন ইসলাম ভাই। আমরা দেখতে পাচ্ছেন এই যে নতুন একটি ভবন এখানে হচ্ছে। এই ভবনে যদি বেঞ্চ লাগে আরও বেঞ্চ উনি দিবেন, এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মামুন ভাই। আমরা মামুন ভাইয়ের এই প্রতিকৃতি জানতে চাই। আসলে দিয়াপাড়া স্কুলটা এমন একটা ভৌগোলিক কারণে এমন একটা জায়গায় অবস্থিত যে অনেকের সদ ইচ্ছা থাকার পরও অনেক কিছু হয়তো হয় না। তা দিন ইসলাম এই 6 নম্বর ওয়ার্ডের একজন সমাজসেবী এবং যতটুকু পারে তার সামর্থ্যের ভিতরে সে সাহায্য সহযোগিতা করে। তার এই এরিয়ার ভিতরেই দিয়াপাড়া স্কুলটা পড়ছে। আমি অন্তত আনন্দিত। আমাকে যখন জানালো তখন আমি সকল কাজ রেখে আমি এসেছি যে দিন ইসলামের এই স্কুলের প্রতি তার যে সহযোগিতার হাত বাড়াইছে এটাকে আমি খুব সাধুবাদ দিই এবং আমি দোয়া করি দিন ইসলামের এই সাহায্যের হাত যেন, সহযোগিতার হাত যেন আরও বড় হয় এবং স্কুলের প্রতি নজর রাখে। ধন্যবাদ আমি জানাই দিন ইসলামকে। দিন ইসলাম যেন এই কাজটা চালিয়ে যায়। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মামুন ভাই। তো এই পর্যায়ে আমরা দিয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষিকা আমরা রাশেদা ম্যাডামের কাছে জানতে যাব ওনার এই প্রতিক্রিয়া কি, এই বেঞ্চগুলো পাওয়াতে কেমন লাগছে। বাচ্চারা খুব খুশি, হাসি খুশি দেখতে পাচ্ছি। তো আপনি যদি একটু বলেন। আচ্ছা, আমার বিদ্যালয়টি দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 6 নং ওয়ার্ডে অবস্থিত। এখানে আমার মাত্র 2টি ভবন আছে, আইডিয়াল ভবন এবং পিডিবি 2 এর ভবন। আমার একটি রুম বাধ্যতামূলকভাবে আমার অফিস রুম হিসেবে ব্যবহার করতে হয়। বাকি 3টা রুমে আমার সকালে প্রথম শিফটে সকালবেলা প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস চলে। এবং আমার যেহেতু অন্য কোনো রুম নাই বা কক্ষ নাই, সেহেতু আমার প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষের মধ্যে আমার তৃতীয় শ্রেণীর শিশুদেরকে বসাতে হয়। এবং প্রাক প্রাথমিক শ্রেণীতে কোনো বেঞ্চের নিয়ম নাই, সরকারি নিয়ম নাই, সেখানে তাদেরকে নিচেই বসতে হয়। তো সেখানে যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণ কক্ষ নেই, তাই তৃতীয় শ্রেণীর শিশুরাও ওই আমার ওই 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 প্রাক প্রাথমিক রুমেই বসে, আর বাকি 2 রুমে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী বসে। তো গত মার্চ মাসে দিন ইসলাম ভাই এসেছিল শিশুদেরকে নিয়ে। উনি খুব আনন্দঘন অনুষ্ঠান করেছিল এবং কেক কেটেছিল শিশু দিবসে, বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে 17ই মার্চ। আমরা খুব হাসি খুশিভাবে উনি খুব আনন্দের সহিত শিশুদের নিয়ে একটা কেক কাটা অনুষ্ঠানে তখন উনি দেখতে পায় যে বিদ্যালয়ের অবস্থা। তখন উনি বলে যে এই বিদ্যালয়ে তাহলে আমরা একটা সবাই এলাকার সহযোগিতায় আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক সবাই মিলে আমরা একটা কাজ করি। যেহেতু সরকারি বরাদ্দ কবে আসে সেই অনুযায়ী তো আমাদের কোনো ঠিক ঠিকানা নাই, তাই আমরা একটা রুমের প্রস্তাব দিল, রুমের ব্যবস্থা করলো। তখন আমার স্কুলের সহসভাপতি, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি নাইম ইসলাম ওর উদ্যোগে এবং দিন ইসলাম ভাই ওনাদের উদ্যোগে একটা শ্রেণীকক্ষ, একটা কক্ষ আমরা করতেছি অফিস কক্ষের মতো। ওই অফিস কক্ষটিতে আমরা যখন চলে যাব তখন যে আমার প্রথম শ্রেণীর একটা রুম আছে সেই রুমটা খালি হয়ে যাবে। সেই রুমটার মধ্যে এই বেঞ্চগুলি দিয়ে আমরা শিশুদেরকে বসতে দেবো এবং তৃতীয় শ্রেণীর শিশুদের আর নিচে বসতে হবে না। ওরা ওদের রুমের মধ্যে বসে, এই বেঞ্চের মধ্যে বসে আনন্দঘন পরিবেশে আশা করি তারা ক্লাস করতে পারবে। ধন্যবাদ।
মানে বর্তমানে যে রুমটি হচ্ছে এটা হচ্ছে নিজস্ব অর্থায়নে নিজস্ব মানে এলাকাবাসী, এলাকার শিক্ষক, গণ্যমান্য বা অভিভাবক, অভিভাবক সবাই মিলে। প্রাক্তন ছাত্র, বিশেষ করে প্রাক্তন ছাত্র, আমার এসএমসির যে সহসভাপতি, ওনার উদ্যোগটা বেশি। ধন্যবাদ। হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলেই এটা একটা খুব সুন্দর একটা উদ্যোগ। এখানে সরকারি ইসলাম বরাদ্দ না ভাই থাকাও, বলছে, হ্যাঁ। বরাদ্দ না থাকায় নিজস্ব উদ্যোগে সবাই ওনারা মিলে, হ্যাঁ সবাই মিলে এলাকাবাসী। এই জিনিসটা করছেন। তো ভালো লাগছে। এই বাচ্চারা, তোমরা এই নতুন বেঞ্চ পেয়ে কেমন লাগছে তোমাদের? হ্যাঁ, নতুন বেঞ্চ ভালো লাগছে। দেখছো বাংলাদেশের পতাকা কত সুন্দর। তো আমরা আশা করি এভাবেই প্রতিটা মানুষ, প্রতিটা যারা এই শিক্ষা বান্ধব মানুষ আছে, সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমাদের শিক্ষা সংস্কৃতিটা এই দেশে খুব এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। ইসলাম ভাইকে 6 নং ওয়ার্ডে অনেক অনেক 6 নং ওয়ার্ডের দিন ইসলাম ভাইকে আবার ভাইরা সবাই ধন্যবাদ বলো, বলো ধন্যবাদ ধন্যবাদ, জানিয়েছে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি ধন্যবাদ। শাখা টিভি থেকে লাইভে আছি। তোমাদেরকে ধন্যবাদ, ভালো করে আপনারা পড়াশোনা দিয়াপাড়া করো। স্কুলে ঠিক আছে, আরো পাবে ইনশাল্লাহ, এক এক করে আসবে। সময়ের ব্যাপার মাত্র, তোমাদের স্কুলটা ইনশাল্লাহ অনেক উন্নত হবে, ধন্যবাদ। অনেক ভালো হবে। সবাই এসো, হ্যাঁ।